والذين معه محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال سيدنا رسول الله صلى الله عليه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله করিমপুর তাফসীরুল কুরআন পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীর মাহফিল উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত উস্তাদ আসাতিজা উস্তাজিয়া মুকাররম গয়াসপুর মাদ্রাসার মুদাররিস হযরত আল্লামা হযরত মাওলানা আব্দুল মান্নান হাফিজাহুল্লাহ যার অক্লান্ত চেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে আজকের এই সুজলা সুফলা আয়োজন আমাদের সম্মুখে উপস্থাপিত হচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের ইলমে আমলে হায়াতে বারাকা দান করুন, বলেন আমিন। রব্বে কারীমের মহাগ্রন্থ আল কুরআন থেকে আমি এখানে আয়াত পাঠ করেছি। এই আয়াতের মধ্যে রব্বে কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের গুণাগুণ বর্ণনা করছেন। রাসূলের প্রত্যেক সাহাবায়ে কেরাম ছিলেন মাইয়ারে হক। রাসূলের সমস্ত সাহাবায়ে কেরাম আমাদের আইডল। আমরা যদি এক একজন সাহাবায়ে কেরামকে যদি আমরা মানতে পারি তাহলে আমরা জান্নাতের পথ পেয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবি কান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হচ্ছেন, আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হচ্ছেন আকাশের তারকারাজি তুল্য। বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, তাদের যে কোনো একজনের যে কেউ অনুসরণ করলে সে জান্নাতের পথ পেয়ে যাইবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নাত পালনের জন্য সাহাবায়ে কেরাম ছিলেন নাম্বার 1। তারা সব সময় নিজের জান প্রাণ দিয়ে তারা সব সময় তারা ব্যস্ত ছিলেন রাসূলের আদর্শকে তারা বাস্তবায়ন করার জন্য। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের যখন হুকুম হয় তখন কি অবস্থা হয়েছিল সাহাবায়ে কেরামের মধ্যে? আবু বকর কেমন রাসূলের আশিক হওয়ার প্রমাণ করেছিলেন? আমি আপনাদের সম্মুখে একটি ঘটনা বলি। দেখেন, হিজরতের যখন হুকুম হয়ে যায় আল্লাহ নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করলেন, আমার সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনায় যাও। আবু বকর বলে, পয়গম্বর আপনি যদি আমাকে অর্ডার করেন আমি হিজরত করে মদিনায় যাব। আল্লাহ নবী বলেন, আবু বকর তুমি কি বলছো? তোমাকে এখন হিজরতের অনুমতি দেওয়া যাবে না। হিজরতের রাতের সাথী বানাইয়া তোমাকে মদিনায় নিয়ে যাব। আল্লাহ নবী হিজরতের রাতে আবু বকরের বাড়ির ভিতরে যাইয়া ক্ষুদ্র সুরে একটি ডাক দিলেন, আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, আবু বকর তোমাকে ক্ষুদ্র সুরে একটি ডাক দিলাম, তুমি কিভাবে আমার প্রথম ডাকে সাড়া দিয়া বের হলা? আবু বকর বলে, ও পয়গম্বর বহুরা আগে আপনি আমার কানের গোড়া আওয়াজ দিয়েছিলেন হিজরতের রাতের সাথী হব। ওই রাত থেকে আমি আবু বকর আজ পর্যন্ত বিছানার সাথে পিঠটা লাগায় ঘুমাই নাই। কারণ কখন এসে ডাক দিবেন আমি আপনার প্রথমটাকে সাড়া দিয়া বের হতে পারবেন না, কাফেরদের হাতে আপনি নিহত হয়ে যাবেন। ও মুসলমান, আল্লাহ নবীর প্রত্যেকটি সুন্নতকে বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরাম সবসময় পাগল পারা হয়ে থাকতেন। আবু বকর বলে, পয়গম্বর শুধু যে আমি ঘুমাই নেই, শুধু তাই নয় আমার মেয়ে আসমা পর্যন্ত ঘুমাই নাই, নাস্তা বানায় রেডি থাকতো। কখন আপনি আসবেন আর আপনার হাতে নাস্তার কাঠি তুলে দিবে। ও পয়গম্বর শুধু যে আমার ছোট মেয়ে ঘুমায় না,
শুধু এমন না, ওই কুঠিরের দিকে তাকায় দেখেন আমার একটি বাহন যন্ত্রটাও পর্যন্ত ঘুমায় না। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবীর জন্য জান দেয় মহিলার দল। আল্লাহ নবী জিহাদের ময়দানে যাবেন, এমন সময় মহিলা তার দুধের বাচ্চা নিয়ে আল্লাহ নবীর সামনে ডাক দেওয়া, পয়গম্বর আপনি আমার দুধের বাচ্চা নিয়ে যান, জিহাদের ময়দানে ব্যবহার করবেন। মহিলার দল ডাক দেওয়া, পয়গম্বর আপনি আমার দুধের বাচ্চা নিয়ে যান, জিহাদের ময়দানে ব্যবহার করবেন। আল্লাহ নবী বলেন, ও মহিলার দল, দুধের বাচ্চা দিছ, ওকে নিয়ে জিহাদের ময়দানে আমি নবীর কোনো লাভ হবে, ফায়দা হবে? মহিলা ডাক দেওয়া, পয়গম্বর কাফের কুফারেরা যখন আপনাকে তীর নিক্ষেপ করতে চাইবে, তখন আপনি আমার সন্তানকে তাদের তীরের সামনে ঢাল হিসাবে ব্যবহার করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করো, মহিলার দল নাজাতের কি আমল নিয়ে আসছে, কোনো আমল দেখা? তখন এমন কোনো আমল নাই যে আমল দেখা নাজাত পাবো। তবে এতটুকু বলতে পারবো যে আল্লাহ দুনিয়াতে তোমার নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমার সন্তান আমি জিহাদের ময়দানে দান করেছিলাম। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবীর জন্য জানতে সাহাবায়ে কেরাম নবীর আশিকে আশিকান হোক। ও মুসলমান, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি মারিফে মাসনবীর ভিতরে ছোট্ট একটি ঘটনা বর্ণনা করেন। আল্লাহর একজন আশিক পাগল মানসুর ইবনে হাল্লাস তার নাম, আল্লাহর প্রেমে পাগল হইয়া মাঝে মাঝে আনাল হক শব্দ উচ্চারণ করে বলে, আমি খোদা, আমি খোদা। এমন কথা যখন বাদশার কানে যায়, বাদশা ডাক দিয়ে বলে, মানসুর তোমার আনাল হক বলা বন্ধ করে দাও, কারণ কেউ যদি আনাল হক বলে মানুষের ইমান ঠিক না, তুমি এমন কথা বলবা না। মানসুরের আনাল হক বলা বন্ধ হয় নাই। এরপরে যখন